প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। ক্যান্সার ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয় 18 মে তার কার্যালয়ে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। গত সপ্তাহে 82 বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এরপর তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। তার গ্লিসন স্কোর 10-এর মধ্যে নয়। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যান্সারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যান্সার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসার প্রয়োজন হতে পারে তা এই স্কোর থেকে জানা যায়। বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত। ট্রাম্প বলেন, আমরা জিল ও তার পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা জোর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।